সে সব কিছুতেই দোষ ধরে। তুমি সব কিছুতেই দোষ ধরছো কেন? আমার শাশুড়ি সব কিছুতেই দোষ ধরে। তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিব, যেই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে, যেই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো এবার মূল বিষয়ে আসা যাক। যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে সে সব কিছুতেই দোষ ধরে বা খুঁত ধরে, এরকম অভ্যাস কিছু লোক রয়েছে আমাদের সমাজে, যে যে কোনো কাজেই বা যে কোনো বিষয়েই তারা খুঁজে খুঁজে দোষ বের করবে বা খুঁত বের করবে। তো সে সব কিছুতেই দোষ ধরে, এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটা আমরা গঠন করব। তো সেই সব কিছুতে দোষ ধরে এর জন্য একটি এখানে আমরা একটি ফ্রেশ ব্যবহার করব, যার হচ্ছে ফাইন্ড ফল্ট উইথ। এই ফ্রেজটিকে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করব, যার অর্থ হচ্ছে দোষ ধরা বা খুঁত ধরা, ফাইন্ড ফল্ট উইথ। তো সে সব কিছুতেই দোষ ধরে, এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা গঠন করব। হি অর শি, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা বলবো ফাইন্ডস ফল্ট উইথ। সব কিছুতেই ধরে, she finds fault with everything। সে সব কিছুতেই দোষ ধরে বা খুঁত ধরে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো she finds fault with everything। এখানে she বা he আমরা নিয়ে আসতে পারবো প্রয়োজন অনুসারে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, অন্যের দোষ ধরা সহজ। যখন মাঠে ক্রিকেট খেলে সচিন টেন্ডুলকর, তারও আমরা ভুল ধরি বা খুঁত ধরি। তো এই অন্যের দোষ ধরাটা সহজ, এই এই সেন্টেন্সটি খুব কমন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট, তারপর আমরা ব্যবহার করব উইথ প্রিপোজিশন, কাদের? অন্যদের। তো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। অন্যদের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তো পরে আরেকটি সেন্টেন্স আমরা তৈরি করব এই ফ্রেজটি দিয়ে, তুমি কেন সব কিছুতেই দোষ ধরো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তুমি কেন সব কিছুতে দোষ ধরো, why do you find fault, why do you find fault with everything, why do you find fault with everything। তুমি কেন সব কিছুতেই দোষ ধরো। তো লাস্ট আরেকটি সেন্টেন্স রয়েছে, এই ফ্রেজটি দিয়ে আমরা তৈরি করব, আমার শাশুড়ি সব কিছুতেই দোষ ধরতেছে, আজকাল সব কিছুতেই দোষ ধরতেছে। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে আমরা তৈরি করব। তো আমার শাশুড়ি, মাই মাদার ইন ল ইজ ফাইন্ডিং, এখানে আমাদের বলতে হবে ফাইন্ডিং, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো মাই মাদার ইন ল ইজ ফাইন্ডিং ফল্ট উইথ এভরিথিং। তো আমার শাশুড়ি সব কিছুতেই দোষ ধরতেছে, মাই মাদার ইন ল ইজ ফাইন্ডিং ফল্ট উইথ এভরিথিং। তো এই বিষয়টা খুবই কমন আমাদের সমাজে। তো এই যে ফ্রেশ ফাইন্ড উইথ ফল্ট, অর্থাৎ দোষ ধরা বা খুঁত ধরা, একে ব্যবহার করে
4টি সেন্টেন্স আমি দেখালাম, তোমরা এই রকম সেন্টেন্স নিজেরা এবার তৈরি করবে। তো আরেকটি এখানে সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার মুখে যাই আসে তাই বলে দেয়, অর্থাৎ কোনো কথা আটকায় না, যা মুখে আসে তাই বলে দেয়। তুমি মুখে যাই আসছে তাই বলছো, আমার মুখে যাই আসবে তাই বলবো। তো এই সেন্টেন্সটা এবার আমরা গঠন করতে শিখবো। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে হয়। তার মুখে যাই আসে তাই বলে দেয়, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব হি। এখানে আমাদেরকে একটি ইডিয়মের সাহায্য নিতে হবে। পুট ইয়োর ফুট, পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, অর্থাৎ মুখে যাই আসবে তাই বলা। তো তার মুখে যাই আসে তাই বলে দেয়, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি। এখানে পুট ভার্বের সঙ্গে এস অ্যাড করব, যেহেতু ইনডিফিনিট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি পুটস হিজ, এখানে সে বলে, তো এখানে ইয়োরের জায়গায় আমাদের বলতে হবে হিজ, কারণ এখানে সাবজেক্ট বলা হচ্ছে তার মুখে যাই আসে তাই বলে দেয়, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে সে। তো এখানে পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, এখানে ইয়োর জায়গায় আমরা ইউজ করব এখানে হিজ। তো হি পুটস হিজ ফুট ইন হিজ মাউথ, তার মুখে যাই আসে তাই বলে দেয়। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি মুখে যাই আসছে তাই বলছো। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে গঠন করব। তো ইউ আর এখানে আমরা বলবো পুটের সঙ্গে আইএনজি অ্যাড করব, পুটিং। ইউ আর পুটিং ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, ইউ আর পুটিং ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, অর্থাৎ তোমার মুখে যাই আসছে তাই বলছো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা থাকার জন্য এখানে আমাদের চলে আসছে পুটিং, অর্থাৎ টেন্স অনুসারে আমাদের কিছু পরিবর্তন ঘটবে। এখানে সাবজেক্টের এবং ভার্বের ফর্মগুলো পরিবর্তন হবে। তো পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, আমার মুখে যাই আসবে তাই বলবো। তো এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো সিম্পল ফিউচারের নিয়ম অনুসারে গঠন করব। তো আমি বলবো আই উইল পুট মাই ফুট, I will put my foot in my mouth, I will put my foot in my mouth, অর্থাৎ আমার মুখে যাই আসবে তাই বলে দিব। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, সুমনের মুখে যা এসেছে তাই বলেছে, তাই বলে দিয়েছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। তো সুমন বলেছে, সুমন হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে। তো এখানে ভার্ব পুট, আমরা জানি পুট ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে যে তিনটি ফর্ম রয়েছে, তিন ক্ষেত্রেই পুট থাকবে। তো সুমন হ্যাজ পুট হিজ ফুট ইন হিজ মাউথ, সুমন হ্যাজ পুট হিজ ফুট ইন হিজ মাউথ, অর্থাৎ সুমনের মুখে যা এসেছে তাই বলেছে। তাহলে পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ, এই যে ইডিয়মটি রয়েছে, একে আলাদা আলাদা টেন্সে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, এটাকে ব্যবহার করে, সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের ফর্মটা প্রয়োজন অনুসারে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে আজকের এই ক্লাসটি আশা করি তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়নি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।